নমস্কার বন্ধু, গণেশ চতুর্থীর এই বিশেষ পর্বে সকলকে স্বাগত। আজ এই পর্বে আলোচনা করব 2025 সালে গণেশ চতুর্থী কবে পালন করা হবে, পঞ্জিকা মতে চতুর্থী তিথি কখন শুরু হবে ও শেষ হবে, এবং এই 10 দিনের গণেশ পূজার সম্পূর্ণ সময়সূচি। এর সাথেই জেনে নেব 2025 সালে গণেশ পুজোর সবথেকে শুভ সময় কখন, ব্রত ও উপবাসের সময়সূচি কী রয়েছে। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করতে নেই, তাই জেনে নেব চন্দ্র দর্শন বাধা কখন রয়েছে এবং গণেশ পুজো বিসর্জনের সঠিক সময়। আর জানব গণেশ পুজোর সঠিক উপকরণ ও গণেশ ঠাকুরের প্রিয় ভোগ ইত্যাদি সকল বিষয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আলোচনা শুরু করি। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ পুরাণ অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গণেশ ভগবান। শাস্ত্রে গণপতিকে প্রথম পূজ্যের মর্যাদা প্রদান করা হয়েছে, অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানে সর্বপ্রথম গণেশ ভগবানের পুজো করা হবে, তখনই সেই পুজো সম্পন্ন হবে ও পূর্ণ ফল লাভ করা যাবে। গণেশ চতুর্থী 10 দিন ব্যাপী একটি উৎসব। চতুর্থী তিথি থেকে শুরু করে চতুর্দশী তিথি পর্যন্ত এটি পালিত হয়। অনন্ত চতুর্দশীর দিন গণেশজির বিসর্জন করা হয়। এবছর গণেশ চতুর্থীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে, তাই জন্য গণেশ চতুর্থী কবে পালিত হবে আসুন আমরা বিস্তারিত জেনে নিই। 2025 সালে গণেশ চতুর্থী কবে? 2025 সালের 27শে আগস্ট বা 1432 বঙ্গাব্দের 10ই ভাদ্র বুধবার পালিত হবে গণেশ চতুর্থী। পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট দুপুর 1:55 থেকে এবং সমাপ্ত হবে 27শে আগস্ট 3:45। উদয়াতিথি মেনে 27শে আগস্ট গণেশ চতুর্থী পালিত হবে। আবার যারা চতুর্থীর ব্রত করবেন তারা 26 তারিখ উপবাস করতে পারেন। এই দিনে সন্ধেবেলা চাঁদের পুজো করা হয়। তারপর 27শে আগস্ট গণেশের স্থাপনা করা যাবে। গণেশ পুরাণ অনুযায়ী দুপুর নাগাদ গণেশের জন্ম হয়েছিল, এ কারণে 27শে আগস্ট গণেশ চতুর্থীর পুজো হবে। 27শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী পর্যন্ত গণেশ উৎসব পালিত হবে। গণেশ চতুর্থী পুজোর শুভক্ষণ কখন? বৈদিক পঞ্জিকা অনুযায়ী 27শে আগস্ট সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত পুজোর শুভক্ষণ থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মধ্যাহ্নকালে গণেশের পুজো সবচেয়ে শুভ, কারণ এই সময় ভগবান গণেশের জন্ম হয়েছিল। প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করলে এই নিয়মগুলি মেনে চলুন। গণেশের মূর্তির সুর বাঁদিকে হওয়া উচিত। এই তিথিতে এমন মূর্তিই বাড়িয়ে আনবেন। প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থী পুজো করলে গণপতির বসে থাকা প্রতিমা আনবেন। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও এক হাত আশীর্বাদের মুদ্রায় ও অপর হাতে মোদক রয়েছে এমন গণেশ মূর্তিও আনতে পারেন। এই মূর্তি স্থাপনা করা অত্যন্ত শুভ। ঈশান কোণে গণেশের মূর্তি স্থাপন করবেন। এমনভাবে মূর্তি স্থাপন করবেন যাতে গণপতির মুখ উত্তর দিকে থাকে। কাঠের চৌকি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে তার ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করতে হয়। চন্দ্র দর্শনের অশুভ সময় 26শে আগস্ট মঙ্গলবার বিকেল 5:25 থেকে চন্দ্রোদয় হবে এবং এই সময় থেকে এই দিন চন্দ্র দর্শন একেবারেই করবেন না। এই দিন চন্দ্র দর্শন অশুভ, তাই চন্দ্র দর্শন থেকে বিরত থাকবেন। গণেশ পুজোর উপকরণ: রলি, মৌলি, সিঁদুর, লবঙ্গ, এলাচ, পান, মধু, গঙ্গার জল, গোলাপ জল, আবির, হলুদ, নারকেল, লাল কাপড়, আতপ চাল, ধূপ, ধুনো, কর্পূর, ঘি, দুধ, দই, চিনি বা শর্করা, ঘট, শীষযুক্ত ডাব, সুপারি, ফুল, মালা, দূর্বা, আম পাতা, ফল, মিষ্টি, বিশেষত মোদক, চাঁদমালা, গামছা, পঞ্চরত্ন, পঞ্চশস্য, লাল চন্দন, দক্ষিণা। গণেশ ঠাকুরের প্রিয় খাবারগুলি হল মোদক, লাড্ডু, নারকেল, কলা, পোহা বা চিড়ে, এছাড়া ছোলার ডাল, সেও সবজি, খিচুড়ি, ক্ষীর ও পায়েস। 2025 সালের গণেশ চতুর্থী বিসর্জনের তিথি হল 6ই সেপ্টেম্বর বা 20শে ভাদ্র শনিবার অনন্ত চতুর্দশীর দিন দুপুর 2:56 থেকে বিকেল 4:34 মধ্যে। বন্ধু, এই ছিল আজকের গণেশ চতুর্থীর বিশেষ প্রতিবেদন। আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।